বার্সেলোনা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে খারাপ ম্যাচটা হয়তোবা খেলেছে কালকে। এই সিজন শুধু চ্যাম্পিয়ন্স লিগ না বলে যদি আমরা ওভারঅল সব কম্পিটিশন মিলেও যদি বলি, এই ম্যাচটাকে যদি আমরা সবথেকে খারাপ ম্যাচ বলি তাহলে হয়তোবা ভুল বলা হবে না। সেই সাথে ভেঙেছে বার্সেলোনার 24 ম্যাচ আনবিটেন থাকার রেকর্ডটি। বার্সা এর আগে লাস্ট আপনার হেরেছিল 2024 সালের ডিসেম্বরের 21 তারিখে। তারপরের থেকে কিন্তু টানা 24 ম্যাচ বার্সেলোনা আনবিটেন ছিল। তো এত ভালো ফর্মে থাকা একটা টিম কালকে এইভাবে যে আপনার মানে বাজে পারফরমেন্স করবে, এটা আসলে আমাদের বার্সেলোনা ফ্যানদের জন্য খুবই হতাশার কারণ। আর ধরেন আমরা কিন্তু বার্সেলোনা ফ্যান যারা আছি, এই আপনার কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগে যে বার্সা সবসময় এরকম খারাপ একটা পারফরমেন্স করে। আপনার যদি প্রিভিয়াস কিছু রেকর্ড দেখেন, ধরেন 2018 সালের আপনার রোমার সাথে ঘরের মাঠে আপনার 3 গোলের লিড থাকার পরেও রোমার মাঠে যেয়ে কিন্তু বার্সা হেরে বসে এবং কোয়ার্টার ফাইনাল দিকেই কিন্তু বাদ করতে হয়। তার পরের বছরে যদি চিন্তা করেন 2019 সালে আপনার বার্সেলোনা ঘরের মাঠে 3-0 গোলে লিডে ছিল লিভারপুলের সাথে। কিন্তু তারপরে ফিরতি লিগে কিন্তু অ্যানফিল্ডের কাহিনী সবারই জানা, মানে কিভাবে লিভারপুল কামব্যাক করেছিল, যেটা হয়তোবা মানে বার্সেলোনা ফ্যানদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। মানে একটা ফেমাস ডায়লগই তো ছিল, কর্নার টেকেন কুইকলি অরিগি। তো বার্সেলোনা ফ্যানরা আসলেই আগে থেকেই একটু ভয়তে ছিল, কেননা সবার মনেই সন্দেহ ছিল যে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে বার্সা যে কোনো সময় এমন বাজে পারফরমেন্স করতে পারে। খেলা শুরু হওয়ার আগের থেকেও এই ভয়টা কাজ করছিল এবং বার্সা কিন্তু স্বভাবসুলভভাবেই কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে খুবই বাজে পারফরমেন্স করেছে কালকে। বার্সার কাছ থেকে আসলে এই সিজনে যে পারফরমেন্সটা তারা মানে প্রদর্শন করছে, আমরা এই সিজনে অন্তত এইভাবে বাজে পারফরমেন্সটা আশা করিনি। তো আশা করছি যে হ্যান্সি ফ্লিক যেহেতু আছে, আমরা সবাই হ্যান্সি ফ্লিকের প্রতি আশা রাখতে চাই। মানে হি ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। তো আমার মনে হয় যে সে এই যে তার ভুল থেকে শিক্ষা নিয়ে, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে অবশ্যই সেমিফাইনালের জন্য, এবং শুধু সেমিফাইনাল না, তার মানে বাদ বাকি যে আরও যে কম্পিটিশন আছে সব কম্পিটিশনে কীভাবে প্লেয়ারদের কোন কোন জায়গায় উন্নতি করা যায় এই দিকগুলো দেখে ইনশাল্লাহ হ্যান্সি ফ্লিক একটা কোনো একটা মানে উপায় বের করবে। কেননা এই সিজনে আমরা সবাই আশাবাদী। হয়তোবা অলরেডি একটা কাপ আমরা জিতেছি, আরও 3টা কাপ জেতার সুযোগ আছে সামনে। তো 3টা কাপ না হলেও আমরা সবাই আশা করছি যেন অন্তত চ্যাম্পিয়ন্স লিগটা জেতা যায়। আমি ওভার কনফিডেন্ট হচ্ছি না, বাট আশা কিন্তু করাই যায় এই সিজনের পারফরমেন্স অনুযায়ী। তো আশা করছি যে